আমরা মেয়েকে আমি এমনি বিয়ে করতেছি নাই, আমি খাইতে পারবো না। কে খাওয়াবে? এই শুধু অন্নপূর্ণা ভান্ডারের জন্য করছি। ভান্ডার বন্ধ হয়ে গেলে কিন্তু ফেরত দিয়ে যাবো। ওরে শালো, এটা মুখে বলা দরকার নাই। এই বলার দরকার নাই রে বাবা। কি রে? বাবা মাল পেয়ে গেছি। দেখিস মানে? হ্যাঁ, যদি আর কটা থাকে সব গোটা দিয়ে দিয়ে দাও। কেন রে? সব 3000 করে। এই যে মশাই, হ্যাঁ বলুন। আপনার ছেলেকে যখন সাজিয়ে নিয়ে এসেছেন, আমার মেয়েও সেজে বসে আছে হ্যাঁ লগ্ন ভ্রষ্টা যাতে না হয়, বিয়ে হয় তার জন্য। কিন্তু আপনার ছেলেকে আমি পরীক্ষা করব। পরীক্ষা হ্যাঁ করুন। বিয়ে হবে তো? পরীক্ষায় পাস যদি করতে পারো তবে বিয়ে হবে, তাছাড়া বিয়ে হবে না। করুন করুন। বললাম আমি ওসব পারবো না করতে, আর ইয়ে করতে। শোন, এখনই বলছে পরীক্ষা করতে হবে। 30টা দিন মানে 1 মাস। আচ্ছা 1 মাস পেরিয়ে গেলে 3000 টাকা। যা প্রশ্ন করবে ঠিক ঠিক উত্তর দিবি। বলুন দাদা। কি গো? দাদালরে শালো বলুন কথা। আমি বললাম আমি লিল্লু। লিল্লু বলুন শ্বশুর মশাই। হ্যাঁ বলুন শ্বশুর গোসাই। ওরকম বলে ওরকম। সত্যি আপনার ছেলে বটে। এ 5খানা গ্রাম খুঁজে এরকম একটা লগন চাঁদা পুরুষকে পাওয়া খুব মুশকিল। বলছেন 7 টাকায় নাম আছে আমার ছেলে। এই আমাদের নাম থাকবে, আমরা রাউতার। আমাদের বংশ কত জানো? হ্যাঁ ওই শামা কাদের বংশে। কাদের বংশ রে? আমাদের বংশে ওই দেখো টাক মাথা। এই যে বাবা, বলুন। সর্বপ্রথম তোমার কাছে প্রশ্ন আমার, হ্যাঁ। বলো তো পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস কি? জেডি মদ। হ্যাঁ? ক্যাপ্টেন মদ। কি করে জানলেন? আমার বাবা খেয়েছিল, ল্যাং থেকে পড়েছিল, আর কুকুরে চাঁদ ছিল। এ বাকাল, এ ওরে মিষ্টি জিনিস জেডি মদ লয়। হ্যাঁ। ওই মদ খেতে খেতে আমাদের গ্রামে পুজো চলছিল, হ্যাঁ। আমি বেশি খেয়ে ফেলেছিলাম। হ্যাঁ। বমি করেছি, সে বমি গলা কুকুরে চাটছিল শুয়োর কোথাকার। তা মিষ্টি বলেই তো চাঁদ ছিল। তো হলে চাঁদটা। হ্যাঁ তোমাকে না। শোনো বাবা, এবার বলো তো। বিয়ে হয়েছে না ইয়ে করছে একবারে। বাবা দ্বিতীয় প্রশ্ন, বলুন। ইলেকট্রিক ট্রেন হ্যাঁ একটা পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, তার ধোঁয়াটা কোন দিকে যাবে? পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে। আচ্ছা ইলেকট্রিক ট্রেন পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, হ্যাঁ। সেই ট্রেনের ধোঁয়াটা কোন দিকে যাবে? হ্যাঁ, ধোঁয়াটা বিড়ির ধোঁয়াতে ঢুকে যাবে। কি বলছিস? ইলেকট্রিক ট্রেনে ধোঁয়া আছে নাকি তাই? বাবা বাবা ভাই বাবা মশাই, আপনি আমার ছেলেকে অপমান করার লেগে সব প্রশ্ন করছেন। আচ্ছা হয়েছে। হয়েছে হয়েছে হয়েছে। কি লাগাবে? কি লাগাবে? বিয়ে? তাই বিয়ে লাগাবে তো এদিকে কি করছে? কোন দিকে? ও তুমি কিছু বলছো না? তা বিয়ে তো ওই দিকেই লাগিবে। রামচাতা, কোন দিকে লাগিবে? এই যে কি শাশুড়ি লাগাবে আমি নিজেই ভাবতে পারছি না। শাশুড়ি দাঁড়ান কাছে মশাই, তুলি চলে এই যে বিয়ে মশাই, একটু দাঁড়ান। আমার শিক্ষিতা মেয়েকে আমি ডেকে জিজ্ঞাসা করব, সে যদি অনুমতি দেয় হ্যাঁ। তাহলে পুরোহিত মশাইকে ডেকে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব। এই! আর যদি অনুমতি না দেয় তাহলে আপনাদেরকে বের আমার করে সঙ্গে দেবো। না দিলে আমার বাবার সঙ্গে তো দেওয়া হবে। হারামজাদা বাবার বয়স শুনেছে, দুদিন পরে কে শ্মশানে আছিস? যাবে। হ্যাঁ, তা একটা তো আমার মেয়েকে এইদিকে নিয়ে আয়। মেয়ের মা। বাবা কাল ওটা করছি না। ওমা কুকুরের মতন মুখে হুল্লা ঢাকালিছে কেন রে? মেয়ে না বহু রূপী গো। শিক্ষিত মেয়ে, কত সাজা সেজেছে। কত সুন্দর সেজেছে দেখ। যদি জি বার করে দেয় তা তো আঁখ কালির মতো দাঁড়িয়ে যাবে। আ কালি রে মা কালি। আমার শামা আমার খুলে যাবে জামাই, আমার শামা এবার খুলে যাবে জামাই, আমার শামা। ভাবে দাঁড়াবি, এটা তোকে পছন্দ করবে। আমি হ্যাঁ। এই ইঞ্জিন ওটলি টানতে পারবে না।
আমি পারিব না। চুপ! ওরে শালো না না, মেয়ে বাদ দিয়ে যদি মেয়ের মা বাবা গাছের থেকে ফল বড় হয়ে গেছে। শালো মেয়ের মাটাকে ছোট পাড়া দেখেছিস ওইদিকে নজর। না না, মেয়ের তো বড় মুড়ি। হয় হয় শালা গাছের থেকে কাঁকুর বড় হয়ে গেছে। চুপ করে শিক্ষিত মেয়ে ভালোভাবে কথা বলবি। ঠিক আছে, জয় জয় শ্রীরাম। এ হনুমানের বাচ্চা ওই শ্রীরামকে ওই পর্বতে যে খোঁজকা যাই যাই শ্রীরাম বস। শোন, এই শোন মা, বাবা এটাই তো আমার বন্ধু, আমার বাল্যকালের বন্ধু। হ্যাঁ আমি তোমার বাবার বন্ধু। হ্যাঁ? না, আমার বাবা বন্ধু। শিক্ষিত মেয়ে, তোমাকে অত মরু ছুটি করতে হবে। তা মা, আমার বন্ধুর সঙ্গে কথাবার্তা হওয়ার পর ওনার ছেলের সঙ্গে আমি তোমার বিবাহ ঠিক করেছি। ওনার ছেলে কোথায় বাবা? হ্যাঁ? এই পাগলু, এ পাগলু, পুষ্পারায়। এ পুষ্পারায়। এ বাগান এ ঝুঁকেন না নেই। এ ঝুঁকেন না নেই। ওরে ঝুঁকি আছে রমজাদা। এ ঝুঁকেই আছে। শুদ্ধ একবার গায়ে হাত দিলে ঝুঁকি। এ বাগালে ও পাত্র মানে ছেলে খুঁজছে। ছেলে কোথায়? না, হচ্ছে পাগলু। চুপ করে দাঁড়া, আগে তোকে দেখবে, পছন্দ করো তবে বিয়ে হবে। দেখো মা, দেখো মা। দেখো এটাই হচ্ছে পাত্র বা ছেলে আমাদের হব জামাই। এটাই পাত্র? হ্যাঁ, তোমার উপরে নির্ভর করছে। তোমার কিছু যদি এটাই পাত্র বাবা? হ্যাঁ, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি প্রশ্ন করতে পারো। হোয়াট ইজ ইওর নেম? ইংরেজিতে জিজ্ঞাসা করছে, বলছে হোয়াট ইজ ইওর নেম। হোয়াট ইজ ইওর নেম? এই যে আমার পেন। এ বাগাল হোয়াট ইজ ইওর নেম মানে তোমার নাম কি? না প্যান এইয়া। আমার নাম হ্যাঁ ইংরেজি বলতে হবে। ইংরেজি বল, তাহলে বলবে ছেলেও শিক্ষিত। সিআরটি ক্যাট, আই এম এ ফক্স। দুদিন পরে কেমন দিলাম? তোমার চোখের কোণে লেখা আছে প্যারি লাল রে, প্যারি লাল রে। আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, তুমি কি বললে? আই এম এ কি? ফক্স। আই এম এ ফক্স মানে খ্যাক শিয়াল। হ্যাঁ, আমি তো খ্যাঁকছি আর আমি তো চপান করে হাত ধরে। আমি তো শিয়ালে ধরবে না তো তুমি ধরবে নাকি? হোয়াট ইজ ইওর ফাদার্স নেম? আগে হ্যাঁ বলতে নাকি? হারিয়ে ফারার নেম, হারিয়ে ফারার্স নেম মানে মাই নেম ইজ ফারার ডগ। তুমি কি কখনো স্কুলে যাওনি, পড়াশোনা জানো না? হ্যাঁ, আনকালচার কোথাকারে? কি কালচার? আনকালচার, কোনো কালচারই নেই তোমার মধ্যে। আমি কাচ্ছি না, আমি কাচ্ছি না। হ্যাঁ আমি বলছি আমি কাচ্ছি না। না কাজি না, মুখের গন্ধ থাকবে। ছেলে কাটকান মশাই। সঙ্গে রাখো, সঙ্গে দেখো কাচ্ছি কিনা। বলছি আনে কাচ্ছে নাই। বাবা তুমি এর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো? তাই তো গো। এ আমার কপাল মারে, আমার কপাল। ইওর ফাদার নাম ইওর ফাদার এইও বাবা ডগ। ডগকে তোমাকে ডগকে তুলে দিলাম, আমি শালো জানে না রে। ওরে শালো আমাকে, ফাদার নেম ইজ ডগ, তার মানে ডগকে তুলে দিলাম। তার মানে তোর বাবা কুকুর। ভক ভক করে বেড়াবো গা। কুকুর ভালো, কুকুর ঠাকুর তলাতে থাকে, হরি গাছে মতো। তুই শ্বশুর ঘরে মনে হচ্ছে আমাকে মুততে হবি তুই। চুপ করে দাঁড়া, যেটা বলছে বৌমা সঠিক সঠিক উত্তর দে। বলুন মা। এই এ বাগালে, ওরে আমার হচ্ছে বৌমা আর তোর হচ্ছে বউ, বউ মানে তোর স্ত্রী। ও ময়া কাটা বাদ। বাদ ঠিক। সিনেমা থিয়েটার দেখেছো কখনো? হ্যাঁ, সিনেমা থিয়েটার দেখেছো? আমি হ্যাঁ, সব দেখেছি। সব দেখেছো? হ্যাঁ যাত্রা দেখেছো? হ্যাঁ, কোথায় দেখেছো? যাত্রা। হ্যাঁ, যাত্রা কি গো?
সেই আমাদের গ্রামে হয় দেখি নাই তুরু বাল্লিয়া তরোয়াল নিয়ে আমার নাম ভামনা কাজী বৌমাকে ফুটো করে দিবে দেখেছি তো মজে গিয়ে উঠতে পালিয়ে গেল। শোন বাবা, ওটা বলিনি আমি। তুমি কলেজে গেছো, লেখাপড়া শিখেছো? না না বাহ, ও বিয়ে হবে কি? কেন হবে না? বিয়েটা দিয়ে দে। আমার মেয়ের প্রশ্নের উত্তর না দিলে বিয়ে হবে না। ক ভাই বোন তোমরা? আগে তোমরা ক ভাই বোন? আমার বাবাকে নিয়ে 3 ভাই বোন। বাবা এক ভাই, মা এক বোন। বাবা মা তোমার ভাই বোন? এই মাকে পেরার খেতেই রে। আমি ও কথা বলিনি। কি? তোমার বাবা মায়ের কটা সন্তান? আমার বাবা মায়ের বাবা কটা গো? ওরে বাগাল, তুই হচ্ছিস আমার একটাই আদরের। হ্যাঁ, তুমি যে বলছিলা কটা মজে গিয়েছে তো কটা ফেলে দিয়েছি। ওই তোর যা ব্যবহার সেইগুলো আমার তো ধরতে হবে না। ওই গেল রাখলেই ভালো হইতো। আমি একা একা। আচ্ছা বাবা, এর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো। হ্যাঁ মা, এর সঙ্গে কিন্তু তোমার একে তো দেখে আমার পছন্দই হচ্ছে না। কেন? বিয়ে। তুমি বিয়ে করবে না? তুমি কেমন চেহারা বলো তো, মাথায় চুল নেই, আলকাতরার মতো গায়ের রং। মাথায় না থাকবো আর এক জায়গায় আছে। এই যে কোথায় আছে, কোথায় আপনার ছেলে চুল আছে? কোথায় আছে চুল? সেলুনে 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 চুল তো আমি কি করব? সেলুনে চেঁচিয়ে ফেলে দেয়। আচ্ছা, সেলুনে গিয়ে তুমি এই কাট কেটেছো? হ্যাঁ, সেই চুল লাগিয়ে নেবো। তোমার মাথায় চুল আছে? হ্যাঁ, বেরিয়ে তো বিয়ে হলে বিয়ে জল ফেলেই বেরিয়ে যাবে। আচ্ছা বাবা, আমি যদি আজকে একে বিয়ে না করি তাহলে আমি তো লগ্নভ্রষ্ট হব। হ্যাঁ মা। বলুন বোন। জ্ঞান আছে তার, চরম জ্ঞান। তোর থেকে আর তাতে তোর বেশি আছে। জলে হিসু করতে পারো তো? এই, জলে কেন হিসু করব? না, আমাদের গায়ে জলে হিসু করে তো। আমাদের বাড়িতে কি টয়লেট বাথরুম কিছু নেই? ওইখানে করু না, কলে জল নোনা হয়ে যাবে। ওরে, এটা তো শ্বশুর বাড়ি, ওইসব কথা এইখানে নয়। তুমি বেশি বকো না, তুমি বিয়ে করবে না, আমাকে দেখে লিখতে হবে না। ওইসব কথা তোরা ফুল সজ্জার ঘরে হ্যাঁ, দুজনেতে একা আলোচনা করবি। হ্যাঁ। আচ্ছা বাবা, ভাই মশাই, আত্মীয় পরিজন বাড়িতে ভর্তি হয়ে গেছে, আর এই মুহূর্তে আমি যদি ওকে বিয়ে না করি সমাজের মানুষ আমাকে কলঙ্কিনী বলবে, আমাকে লগ্নভ্রষ্ট বলবে। হ্যাঁ বলবে বলবে। হ্যাঁ মা, প্রত্যেকে যখন এসে গেছে, আমি বিয়েও ঠিক করেছি, আমার বন্ধুকে কথা দিয়েছি মারে। তাই প্রত্যেকের মুখ উজ্জ্বল করার জন্য, গ্রামবাসীর সকলের মুখে হাসি ফোটাবার জন্য এই বিয়েতে তোকে রাজি হতে হবে। বাবা, হ্যাঁ আমি তোমার সম্মান রক্ষা করার জন্য ওকে বিয়ে করতে রাজি হচ্ছি, তবে চেষ্টা করব ওকে আমি মানুষের মতো মানুষ বানানোর। মা, এর জন্যে আমার ইচ্ছা নাই। আমি ডাকুন, রামুন ডাকুন। বেশ একটু অপেক্ষা করুন। কে আছিস? ব্রাহ্মণ মশাইকে পাঠিয়ে দে। ব্রাহ্মণ মশাই। বাবা, বিয়ে হবে আমাদের, 3rd কেন আসবে? কে আসবে? ওই আমুন ফামুন নিয়ে চলে আসছে। ওরে আমুল লয়। আমিন মাপবে নাকি? না না না, ব্রাহ্মণ মশাই, পুরোহিত মশাই। ও, আমি মনে আমিন এসেও আমার মাপবে হয়। ওরে তা লয়। হ্যাঁ, এই আসুন আসুন এটা আসুন। ব্রাহ্মণ। এই, ব্রাহ্মণ মশাই হ্যাঁ। আসুন, দয়া করে আমার মেয়ের বিবাহটা একটু আপনাকে পড়িয়ে দিতে হবে। সে তো বটে, বিয়েটা না পড়াইলে হবে না। কিন্তু বাবা, জামাই কই? জামাই তেরে না, তেরে না। হ্যাঁ বাবা, বলুন মশাই। তা তোমার বাড়িতে তো দেখছি সবে আয়োজন ঠিকই আছে, বরযাত্রীর সঙ্গে নাচুনিটা তো বাবু ভালোই এসেছে। এই যে নাচুনি, আমিন। আই, 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 আই। কালো আমায় নাচুনি বলছে, বামুন শালো। আমার ছেলে বুঝতে পারে না, বুঝতে পারে না। কোনটা ছেলে? এইটা ছেলে? কাবা
দেখাইতে হবে না বাবু। হনুলঙ্কাটা দেখাবো। ঠাকুরমশাই এইটাই আপনার ছেলে, আমার ছেলে, আর ওইটা আমার বৌমা। শুভ বিবাহটা সসম্পন্ন করবে। হ্যাঁ, ঠাকুর মশাই। বিবাহ তো দিতেই হবে। আমি যে বামন। আচ্ছা, আমার বাড়ি কোথায় জানো তো? আমার বাড়ি হচ্ছে রাউতারা। রাউতারা? হ্যাঁ, ওই যে আস্তিক চন্দ্র, হ্যাঁ ওর বড় ছেলের বিয়েটা হ্যাঁ। কে ঠিক করেছে? কে করেছিলেন বলুন তো? আমি তো করেছি। আচ্ছা। ছোট ছেলের বিয়ে দিয়ে এলাম, হ্যাঁ। আবার বড় ছেলের বিয়ে লাগাইলাম। তবে বউ মজা হবে হবে, ব্যান ভালো করে দিয়েছেন। আস্তিকের গাল ফোলা ফোলা লাগছে। এসো মা, এদিকে এসো, এদিকে এসো। যাও মা। কি মা, বাঁ হাতটা দাও। এসো বাবা, এইদিকে এসো, কি এইদিকে এসো। যে আমি কি করবো? এ লীলা কাছে যারে। বিয়েটা পরিয়ে দিয়ে এসো, এসো। কি করবেন? বিয়েটা পরিয়ে দি। তা পরিয়ে দেবেন, দেন, আমি পরিয়ে বাড়ি চলে যাবো। আরে এটা কি ছেলে বলুন তো? আমি বেটা ছেলে দেখাবো। বেটা ছেলে বলে কি দেখাইতে যে তার ঠিক নাই। হাতটা দাও, কি দেবো? ডান হাতটা দাও। নাও, ডান হাত। হ্যাঁ এই বিয়েতে আপনি যা বলবেন আমাকে বলছো না। হ্যাঁ, আমি যা বলবো তাই তুমি বলবে। সেটা আগে বলছি কি হয়? বলছি তো। এর আগে আমি কত বিয়ে। কি এর আগে কি- কি- এই যে বাবা বলছি কি বলছে মশাই আপনার ছেলে? দেখেছি। আপনারা একটা কথা বুঝতে পারছেন না, শুনুন কথাটা আগে। বিয়ে দেখি নাই। অত লেট করে বললে আমরা কি বুঝবো? ফাঁকে ঢুকে বলছি, বুঝলেন? আমি যা বলছি তাই বলতে হবে। আমি যা বলবো তাই বলতে হবে। ঠিক আছে। যা যা, বিয়ে দেবো তো বটেই, আমার কুশটা কোথায় গেল? যা বিয়ে দেবো তো আমার কুশটা। বিয়ে দেবো তো আমার কুশটা। যা বিয়ে দেবো তো আমার কুশটা। আমার কুশ আছে। আমার কুশ আছে। কুশ। তা নয়, ওই যে ব্রাহ্মণদের এই মাঝের আঙুলে হ্যাঁ। একটা করে সেই ঘাসের থাকে, ওইটাকে কুশ বলে। ওইটা কুশ। আমরা কুশ তো ছাড়ো হয়ে গিয়েছে। এসো বাবা, এসো এসো, যা আগে যা, আগে যা। এসো মা, এসো। দাও বাবা, দাও, বাঁ হাতটা দাও। দাও বাবা, দাও বাঁ হাতটা দাও। আরে দাও বাবা, নয় তোমার বাঁ। আরে দাও বাবা, নয় তাও তোমার বাচ্চা। আরে ধ্যাত তেরিকা রইল। আরে ধ্যাত তালিকা। আরে ধ্যাত, তোমার হাতটা দাও। এই তোমার হাতটা দাও। আরে ওই যে বলতে হবে। এই বন্ধ করে দে। শালো কই দিকে রে? বিয়ে এইভাবে হয় জানি তো লাঠি ঠেঙে আনতাম। লাঠি ঠেঙে আনতাম। ওরে মূর্খ, তা নয় রে ঠাকুরমশাই। আমি আমার ছেলের হয়ে ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, ও আসুন, নিজেই বললে যা বলবো তাই বলবে। ব্রাহ্মণ মশাই বলতে চাইছে আমি যে মন্ত্রকলা বলবো সে মন্ত্রকলা বলবি। তাই বলো। সত্যি বাবা, হ্যাঁ? অনেক ছেলে দেখি যেন খুন করা ছেলে দেখি নাই। দেন 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 দেন। বাঁটটা দাও। বাঁ হাত দিচ্ছে। মেয়েদের বাঁ হাতটাই। পায়খানা করে মাটি নিয়েছো তো। আমরা মাটি নেই না, হ্যান্ড ওয়াশ ব্যবহার করি। কি দোষ? হ্যান্ড ওয়াশ আমরা ওসব লি না। কি? গরুর গু। যা বলছো শোন মা। আমি যা বলবো তাই বলবো। হ্যাঁ, তা বলতে হবে। দাও, হাত দাও, হাত দাও। হবে কখন? কখন হবে? কি হবে? খাওয়া দাওয়া। প্যান্ডেল হয়েছে বাবা, ওই যে দেখ। ওই প্যান্ডেল শুধু মাই লেগে আসো না। দাও, হাত দাও। আমি যা বলবো তাই বলবো। হ্যাঁ, ওইখানে তো বিয়ে হবে না। কি হবে? ওইখানে হবে ও মা মনসা তোমার কি অবস্থা। দাও, হাত দাও। সারাদিন খেতে পাই না, কাজে হাত দাও, হাত দাও। আমি যা বলবো তাই বলবে। ঠিক আছে, বলো নম। শোভ। বাবা লোবো। হ্যাঁ নমো। হ্যাঁ লোবো। না, লুবো কি? তবে
বলো নমো। আমি ওইটাই তো বললাম লুবু। আমি নিলাম তো। আপনার ছেলে জিভ ছিল না? না মাঝে মাঝে চলে না। বলো শুভ। দিনে না রাতে? ওই যে বলছি শুভ। আরে শালো, তোকে দিনের দিনে তুই এক্ষুনি আগে শুয়ে এলে। লাগাও লাগাও লাউনি, লাউনি লাগাও। ওরে ঠাকুর মশাই তা বলে নাই, হবে? বলছে শুভ এই শুভ। ছেলে আমি বিয়ে করতে চাই না বাবা। না, আমাদের মাইকে খালি বলছে লাগাও লাগাও সাউনি, লাগাও লাগাও আগুন লাগাও, আগুন লাগাও, চার বেলা লাগাও। বলো শুভ। শুভ। আপনাদের গোত্র কি? আমাদের কি করতে? ঠাকুর মশাই আমাদের গোষ্ঠী কাশ্যপ গোত্র। বলুন কাশ্যপ গোত্র। কাচ্ছে শুভ, হ্যাঁ কাচ্ছে শুভ। শোনো, কাছে শুতে আপনার আওতার কেনেলে কাপা আছে, ওখানে যে শুয়ে পড়ো। না ওখানে কানে কোটারি ঢুকে যাবে। যেটা বলছি কাশ্যপ গোত্র, তো বলছি কাছে কাজ শুভ। আমায় সাধ্যয়ং নম। বিয়ের সঙ্গে সাধ্য হয়ং নম। এ বাগালে, এ, তুই ঠাকুর মশাইয়ের সঙ্গে কি বললি রে? ওই যে সাধ্য নম। ঠাকুর মশাই হ্যাঁ আমার ছেলের বিবাহ শুভ বিবাহ দিলেন, ঠিক আছে, হ্যাঁ। তুই সঙ্গে সঙ্গে শ্রাদ্ধ সারলেন কেন? আপনাদের ছেলে হ্যাঁ। 10 দিন পেরোবে না, আমাকে আবার সাধ্য পড়তে যেতে হবে, দুটো বিয়ে সাধ্য একসঙ্গে পড়ে দিল। এই ডবল ইঞ্জিন সরকার একবার বিয়ে সাধ্য দুই সেজে দিচ্ছে। মানে 7 পাক ঘুরো, 7 পাক ঘুরো। সাতবার করো, সাতবার। পাঁচ, ছয়, সাত আর নয়। ও ঠাকুর মশাই, হ্যাঁ? আপনি যে বলছেন হ্যাঁ। এই রাউতালের সমস্ত বিয়ে আপনি দিয়েছেন, হ্যাঁ। আমাদের আস্তিকে ঘরেও দিয়েছেন, হ্যাঁ। বিয়ে ক পাকে হয়? কেন বাবা 7 পাকে? তো আপনি দিলেন ক পাক? ক পাক হলো? 9 পাক। 2 পাক ওল্লি দাও, 2 পাক ওল্লি দাও। ওগো দাও বাবা, দাও, মালাটা দাও, মালা। আবার ডান লেগে গেছে। এ বাকা, ওরে ওইটা তো শাশুড়ি রে। কিছু দেখবে না। ও, মেয়ে আমার ও ভাই মশাই, শ্বশুর মশাই, জমি বিলে টাকা খেয়ালাই ঘড়ি ঘড়ি বাড়ির গার্জেন। গার্জেন, হুম। তাহলে ওকে বিয়ে করে মালা ওকে দিতে হবে না? নারী না কি ও এখন জামাইয়ের পাল্লায় পড়লাম, সরে এসো, চেহারা খারাপ করো। হাহ, আমাকে আমাকে বোমাকে বলি দাও। আমাকে মেয়েগুলো উল্লু দাও কেন, অত হিংসা কিসের হবে? ওরে সামার বউ কি কয়েছে দা, সামার বউ ভোজ খাবার লেগে কি কয়েছে দা? মালা পড়া। এ বিয়ে ভোজ পাবা না, তোমার ভাতারেরও চুল নাই, আমারও মূল। বাবা মুখরসে গন্ধ, বাবা মুখরসে গন্ধ, কিসের গন্ধ? মুখরসে গন্ধ। এ বাকা, এই, তুমি কি আমার মুখে কি করেছো? চুমু খেলাম। আমার মুখে চুমু খেয়েছো? কোথা খেলাম? আমার পাছায়। ও এইখানে মুখ ছিল না। ডবল ইঞ্জিন, ডবল মুখে চুমু খাইয়েলি, তাতে এত দুর্গন্ধ গো। সামনে
মেয়ে প্রচুর মদ খাও না ধ্যাৎ, তাহলে এত গন্ধ হইলো কি? গন্ধ না, ওটা সেন্ট, বডি স্প্রে মেখেছি। প্রণাম করো প্রণাম করো আশীর্বাদ করি মা, সংসার তোমাদের ভরে উঠুক। শ্বশুরকে খাম করে দিলে কি রে? এই যে প্রণাম 1000 তো দেবে 1000 তো দেবে 1000? প্রণাম করে ওই তো শ্বশুরের জুতোর বাড়িয়ে দেবে। তাহলে ঠাকুর মশাই হ্যাঁ তাহলে আমরা আসুন হ্যাঁ হ্যাঁ। বাবা তাহলে আমার পাওনা গন্ডা আমার বাড়িতে দিয়েছো বাবা। সব পাওনা আপনি পেয়ে যাবেন, আপনি চলুন, আপনার পাওনা ব্যবস্থা করে দিচ্ছি। 750 ওটা সবার সামনে তো বলা যায় না বাবা। ঠিক আছে বামুন মুরগি খান না তো না, না, আমরা ওসব খাই না বাবা। তাহলে ছাঁচ পাঠানো হচ্ছে শ্বশুরকে প্রণাম করলি, ভালো করলি। শাশুড়িকে প্রণাম কর। একটু ধরিয়ে দেবেন না, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। কে তুলবে, কে তুলবে? না ওই কাপড়টা তুলুন জড়া আর দু হাত এ বাগান, তুই জামাই বেরিস হ্যাঁ। আর তুই শাশুড়ি তোর সামনে 2 হাত কাপড় তুলবে? না তুললে আমি তেমনি দেখবো কি করি বেশ, ব্যবসায় হ্যাঁ, বিয়ের কাজ তো সম্পূর্ণ হয়ে গেল। এবার আমার যে গ্রাম থেকে এত এত বরযাত্রী এসছে, আপনি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা অন্তত করুন। প্রত্যেকের আমরা খাওয়া দাওয়ার আয়োজন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে মা, ছোট থেকে মানুষ করেছি বাবা। মারে। তুমি আমায় বিয়ে দিলে না নরকে ঠেলে দিলে বাবা? আমি কাঁদলে আমার মা খাওয়াইছে আমি কাঁদলে আমার মা খাওয়াইছে তখন তুমি ছোট ছিলে, তখন তোমার মা তোমায় খাইয়েছে। হ্যাঁ এখনো কাঁদলে দুধ লেখা আর আমার মায়ের এমনি এমনি দুধ। চাপ। চমচম আমার মেয়ে ভালো থাকবে তো? হ্যাঁ। বাবা তুমি আমায় কোথায় বিয়ে দিলে বাবা? মারে, কি করবে ও গিয়ে? দুঃখ করিস না মা, একেই নিয়ে তোকে জীবনটা কাটাতে হবে। এখানেই তুই সুখ পাবি মা, এখানেই সুখ পাবি। আমার বাড়িতে দুধের অভাব নাই তোমার মায়ের মতো এইটুকু দুধ লয় মোটা মোটা খাওয়া মায়ের তো দুধই দেখতে পাওয়া যাচ্ছে এ শোন, ওরে ওটা শাশুড়ি হয় রে, ওসব বলছে না। ওগো ঘরে ঘরে আমাদের গরুর দুধ নাই আছে ওই আলমারিতে গরম করা ভরা আছে। গো, এসো 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 এসো, তাহলে আসি বিয়ে মশাই। কিন্তু আমি তো জানি আমার মা আমায় রোজ দুধ বেশ, দেয়। আসি, আসি। তাই তো হ্যাঁ, আমার মাও দেবে তোমার মা কি দেবে? হ্যাঁ, দুধ আমার মা গ্লাসে করে গরম করে প্রত্যেকদিন দুধ দেয়। আমাদের গেলাসে নাই ফেলাসে আছে আরে ফেলাসে করবো। এ লীলা, বাবু, শোন বাবা, তোদের বিবাহ হয়ে গেল। এবার তোরা, এইটা হচ্ছে আজকে তোদের বাসর ঘর। আজকে মাছ যাবে বাস যাবে না? হ্যাঁ, ওরে বাঁশের ঘর লয়, ঠিক আছে বল বাসর ঘর। শোন বাবা, ও। এখানে কেউ থাকবে না, হ্যাঁ। তুই আর বৌমা, তোরা দুজনে মনের আনন্দে মনের কথা খুলে গল্প কর। আমি ওই তোর বর যেতে গেলাম, খাওয়া হলো কিনা দেখে আসি। স্বামী, বাবা তুমি যেই গিয়েছো হ্যাঁ, আমাকে বলছে গাল দিচ্ছে কি বলছে? বলছে স্বামী ভাতটা না বলে স্বামী না না এ ভাষা খারাপ বলছে না বললে স্বামী? এই মরদ স্বামী ওগো। শিক্ষিত মেয়ে আচ্ছা 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 আদর করে ডাকছে হ্যাঁ। স্বামী। ও তাই বলে হ্যাঁ আদর, ঠিক আছে একদম দুষ্টুমি করবি না। আমি বলবো তো হ্যাঁ, বৌমা যা বলবে শুনবি। স্বামী, বলো, আমার মামি আমার মামি আমি তোমার মামি হই, হবে? আমি তোমার ওয়াইফ। হ্যাঁ বাবা
ওয়াইফ তোমার ওয়াইফ কি ওরে ওয়াইফ মানে ওইটা তোর স্ত্রী মানে বউ বউ ও ও ও, ওইটা বললি ভাই বৌমার সঙ্গে একদম দুষ্টুমি করবি না। আমি তোমার ওয়াইফ, তুমি আমার হাজবেন্ড। কাছে এসো, আরে কাছে। বাবা আমি যাচ্ছি, তুমি থাকো, আমার ভয় লাগছে, আমি একা ফুল সহ্য করতে পারবো না। আমি হাফ করবো, তুমি হাফ। বাবা এ ডবল ইঞ্জিন, বাবা এ ডবল ইঞ্জিন। বাকাল কি গো? ওরে আমি তোর বাবা, আমি বৌমায়ের শ্বশুর মশাই, ওসব কথা বলতে নাই বাবা। কিন্তু ও বলছে আমার ডবল ইঞ্জিন। ওরে তা নয়, হ্যাঁ? এই যে শোনো মানে তোকে কাছে ডাকছে আদর করি, যা বৌমাকে শোন। কাছে এসো, তোমায় কত আদর করব, কত ভালোবাসা দেব। কাছে এসো, আমাকে ভালোবাসবে না? আমি ভালোবাসতে জানি তো। জানো হ্যাঁ, কিভাবে ভালোবাসতে হয় বলো তো? আমার বাবা শশা লাগিয়েছিল। বাবা শশা? হ্যাঁ, শশা লাগিয়েছিল। ভালোবাসার মধ্যে শশা কোথা থেকে এলো? দিয়ে কুণ্ডলার একটা মেয়ে হ্যাঁ, সন্ধ্যেবেলা এসে তুলেছে, আর আমি ভালোবাসা লাগিয়ে দিই। শশা বাগানে ভালোবাসা? হ্যাঁ, কিভাবে ভালোবাসা করলে শুনি? যেই তুলেছে, হ্যাঁ, হারামজাদি তোর বাবার শশা আচ্ছা। জল দিয়ে আমার পোঁতে ফেটে গিয়েছে। 1 ঘন্টা জলের 200 টাকা দাম। এই শশা তুললি মাগি। আরে ভালোবাসা হচ্ছে? এরকম মেরে মেরে কে ভালোবাসা করে? বৌমা কান্নাকাটি করছিল শুনলাম। ওই যে ভাই কাঁদতে লেগেছে, ওই জন্য বলো তুমি শুধু থাকো, আমি একা গাইতে পারছি না। না বাবা, বৌমা খুব ভালো মেয়ে রে, হ্যাঁ। বৌমা যা বলবে সেই কথা মতো চলবি বাবা, কোনো ঝামেলা করি না, থাক। শোনো, ওটা ভালোবাসা নয়, ওটা ঝগড়া। আমরা ওইভাবে কেউ ভালোবাসে নাকি? কিভাবে ভালোবাসে জানো? স্বপন দেখি আমি রাত দিন হব শাহরুখ খানের হিরোইন। তোমাকে দেখে আমার গা করছে চিন চিন, মুতে আমি আসি এক্ষুনি। হাট! মুতে আসতে। স্বপন দেখি আমি রাত দিন হব শাহরুখ খানের হিরোইন। হব শাহরুখ খানের হিরোইন। ওরে গোরে গোরে গেল কোনখানে কান্না। বাবা, বাবা রে, বাবাকে ডাকছো কেন? বাবা কি করবে? আমি ভয় লাগছে। এই, কোনো ভয় নেই। तौबा खुदा प्यार करे, खूब है करिश्मा, खूब है करिश्मा, गोरे गोरे मुखड़े पे काला काला चश्मा, गोरे गोरे मुखड़े पे হয়েছে কি? তোর গোষ্ঠী বিচ্ছি, কেন আমি কি করলাম? তোর মায়ের গোষ্ঠী বিচ্ছি। আমার হাত তোলে। আমি ভালো ছেলে, আমাকে জড়িয়ে ধরবি নাকি? এই, আমার চরিত্র ভালো। তুমি আমার স্বামী হও, আমি তোমায় জড়িয়ে ধরবো না? হ্যাঁ, ওদিকে ধরতে দিয়েছে, আমার প্যান্ট ভিজে দিয়েছে। প্যান্ট ভিজে যাচ্ছে। এর চাপে ভয় আমার। আহ, ভয় করো না, আমি তোমার বউ হই, বউ। ও হ্যাঁ, বউ বউ, আমি তোমার স্ত্রী হই। হ্যাঁ, কাজল করিশ্মা শ্রীদেবীর মতো আমারও আসবে সেদিন। কাজল করিশ্মা শ্রীদেবীর মতো আমারও আসবে সেদিন। সেদিন শাহরুখ আমায় দেখে বলবে, মেহেंदी लगा के रखना, डोल लगा के रखना।
জড়িয়ে ধরতে যাচ্ছি, কোথায় পালিয়ে যাচ্ছ? ওরে বাবা রে। কি হলো কি? আমি থাকবো না, আমি বাড়ি যাবো, আমি হাগিবো। বাড়ি যাবে, হাঁকবে? একটা কথা বলি শোনো, আমি তোমায় প্রথম দিন দেখার সঙ্গে সঙ্গে কি বলেছিলাম? তুমি আনরোমান্টিক, হ্যাঁ তুমি আনকালচার, হ্যাঁ। তোমার মধ্যে আধুনিকতা বলতে কিছুই নেই। কোথায় কি কোথায়? কি করলি কি সে ভালো হবো আমি? আমি তোমায় ভালো করব। কি করি? আমি তোমার স্ত্রী, হ্যাঁ। আমি তোমাকে পার্কে নিয়ে যাব, আমি তোমাকে সিনেমায় নিয়ে যাব। আমি পাড়ে যাই তো, হাঁকতে যাই পাড়ে, পুকুর পাড়ে আমি যাই। নয়, পাহাড়ে নয়, তবে পার্কে, পার্কে। সিমে নাই সিনেমায় নয়, তো সিনেমায়। সে বা কি মা? আরে বাপরে, তুমি যদি সেখানে দেখতে যাও না, হ্যাঁ। তুমি অনেক কিছু শিখতে পারবে। কেমন করে স্বামী স্ত্রীর সঙ্গে ব্যবহার করে, হ্যাঁ। কেমন করে ভালোবাসে, কেমন করে রাগ অভিমান করে, সব কিছু তোমায় শিখিয়ে দেবো। ওইখানে হ্যাঁ, কোথায় হয়? সাঁইথিয়াতে সিনেমা হলে। হ্যাঁ, আমাকে বিচ্ছে দেবো একটা। আমি তোমায় বেচে দেবো। হ্যাঁ, আমার বাবা বলে কিডনি বিচ্ছে দেবে। আহ, কিডনি বেচে দেবো না, তোমাকে হলে নিয়ে যাব। ওইখানে? হ্যাঁ তাহলে আমি মানুষ হয়ে যাবো। হ্যাঁ, তো চলো চলো। চলো। চশমা গোরে গোরে মুখরে তো কালা কালা চশমা। তওবা খোদা প্যার করে, লাইন দাও, লাইন দাও, লাইন দাও। হ্যাঁ? লাইন দিতে হবে তো, কিসের লাইন? টিকিটের লাইন। ও টিকিট কাটতে হবে? টিকিট কাটতে হবে? তা বললেন আমি লটারি টিকিট কেটে আনতাম। লটারির টিকিটে হবে না, হবে? সিনেমার টিকিট কাটতে ও, হবে। সিনেমা? হ্যাঁ, এর নাম কি? সিনেমা। সিনেমা? হ্যাঁ, ও, সিনেমা কি? সিনেমা হল। সিনেমা তোমার বাবার হল, হল। ও, ঠিক আছে দেখছি। তুমি বলে দিও না আবার। ওই ছোট একটা ফুটো দেখতে পাচ্ছ? হ্যাঁ যা যা। ওই যে, ওই যে ঘরের মধ্যে একটা ছিদ্র। ওই ফুটো। হ্যাঁ, এ ফুটো। আহ, ফুটো কারোর নাম নয়। ও 2 কেজি টিকিট দাও তো। ছি, 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 ছি। 2 কেজি হবে না? 2 কেজি টিকিট কেউ চায় না, ওটা কেউ হয়। তবে কেজি দরে বিক্রি হয় না, বলো 2টো টিকিট দাও। দুটো। ও, 2টো টিকিট দাও। 100 কিছু কম লাও। এই, কিছু কম লাও। না 100 বলে তো 90 টাকা কম লাও। হ্যাঁ দিয়ে দিয়ে রাখো। 100 টাকায় 90 টাকা কম। বসো। বসো, চেয়ারে বসো। এইদিকে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এইদিকে, এইদিকে নয়, এইদিকে পর্দা। এই সাদা পাড়া? হ্যাঁ, এই তো বাড়িতে সাদা কাপড় লাগাইলে হইতো তো। এটা সাদা কাপড় নয়, এটা সিনেমার পর্দা। চেয়ারে বসো। কি হবে গো? এইখানে হবে। কখন লাচ হবে? কি হবে? লাচ হবে কখন? নাচ কি নাচ? কখন লাচবে ছড়াছড়িতে? এই দেখো, এটা পর্দা। এইখানে তাকিয়ে থাকবো, কিছুক্ষণ পরে আরম্ভ হবে। এইখানে টকি হবে, বসে বসবো। কুতি বসবো, আমি কুতি বসবো। বসো কানি। কেন বন্ধ হয়ে গেল? ছুরিটা শুধু এরম এরম করে লাগছে, ভালোই লাগছে। বন্ধ হয়নি, এটা হাত ছোটটা তো মনে হচ্ছে কাকে খোঁচাচ্ছে, মজা লাগছিল। মজা লাগে। শোনো, হচ্ছে না কেন? এই শোনো, হাফ টাইম হয়েছে, মানে অর্ধেক হয়েছে, অর্ধেক। আমি তোমার জন্য বাদাম ভাজা নিয়ে আসি, আর তুমি আবার হবে, হ্যাঁ আবার লাগবে, হবে। মজাই লাগবে, সারা রাত দেখবো। আমি বাদাম ভাজা নিয়ে আসি, বেশ। চপ করে আসিও, আমার ভয় লাগবে। দাঁড়া, ভাষা কি করে আসবো? চপ করে আসিও, সব করে না, তোর বা ফুল্লুরি করে আসবো। একা থাকবো, ভয় লাগছে, তাড়াতাড়ি আসবে। এ শালারা কুত্তা কার রে? কারা কোথাকার? এ কতটুকু দেখাইলো? 100 টাকা নিল, আর পয়সা ফেরত দে। হেই, কতটুকু দেখায়নি, তবে? অর্ধেকটা দেখিয়েছে, অর্ধেক দেখাবে না? এখনো অর্ধেক বাকি রয়েছে। কেন বললো তো? এটা হাফ টাইম, ইয়ে হাতে বাইতে দিয়েছে। এটা হাফ টাইম, অর্ধেকটা সিনেমা হয়েছে। আচ্ছা আচ্ছা, আর অর্ধেকটা আমি কচু করবো নাকি? না না, তবে এই যে হাফ টাইমটা আছে, হ্যাঁ। এই টাইমে তুমি টয়লেট করে এসো, যাও কি করবো? টয়লেট করে এসো। সেটা বাকি।
যদি বাথরুম করতে চাও করে এসো, সে আমাদের বাড়িতে বাথরুম আছে তো। যদি হিসু করতে চাও করে এসো। হিসু করে দিয়েছি। করে দিয়েছো? কোথায় করেছো? ওই একজনের জুতো খুলে রেখেছিল, ওই জুতো তো শ্বশুর করে দিয়ে দিই। ছি 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 ছি, জানতে পারলে তো এক্ষুনি পিটিয়ে মেরে ফেলবে। না জানতে পারবো না তো। তো তুমি এখানে করবে কেন? এটা চেপে গিয়েছে, কি করবো? চেপে গেলে তুমি এখানে করবে না, বাথরুমে গিয়ে করবে। শালা পা ভরলেই ফোসকা পড়ে যাবে। পা ভরবে। চুপ করো, যা করেছো করেছো, আর কাউকে কিছু বলতে যেও না। হ্যাঁ। আমার জন্য একটু পপকর্ন নিয়ে এসো। পপকর্ন। কি কম? পপকর্ন। সাদানা গিরি বকন। আরে যেটা খায় খায় পপকর্ন। ওই ভাজা। হ্যাঁ, ভুট্টা ভুট্টা দিয়ে ভাজে। পয়সা দাও। উত্তরে কি পয়সা? ওটা কি? ওটা ব্যাংক নাকি ওইখানে? মেয়েরা এখানেই পয়সা রাখে। আচ্ছা, ওইখানে মেয়েরা পয়সা রাখে না। হারিয়ে যাবে না তাই। তাহলে তাহলে লোকে হাত বললে বললি বুঝতে বুঝতে যাবে। পরের না ঘরের। তুমি যাও পপকর্ন নিয়ে এসো। হ্যাঁ, ঠিক আছে। আবার এই সিটেই আসবে। তুমি পারলিও না। আমি কোথায় পালাবো? হ্যাঁ, পালিয়ে গেলে আমি হারিয়ে যাবো কিন্তু। না, আরে হচ্ছে না গেটের কেন? বাইরেই বাদাম আছে, গেটের বাইরে বাদাম কখন পপকর্ন হবে? সব বিক্রি করছে। আইটিয়া ভালো জায়গা লো। ঘুম চলে আসছে গরমে। এই এই সিটেই আসবে কিন্তু। লাগাও কেনি ছোড়া। চলো বাড়ি। চাঁদ তারে তারে আদার হয়ে গেল আবার। হ্যাঁ, মজাই লাগছিল, ছোড়াছুড়িটা ভালোই লাগছিল। ছড়িটা ভালো নয়, মনে হচ্ছে যমুনাকে দুধ দিচ্ছে। নাচন কেমন? ভালোই নাচছিল। মরদটা নেরু নেরু, নায়কটা নেরু নেরু কেন? এটা চুল কেটেছে, ওই জন্য ওরম লাগছে। এখনকার ছেলেরা চুল কাটছে না। হ্যাঁ, মনে হচ্ছে গরু চুরি করে ধরা পড়ে। মজাই লাগছিল। আবার কালকে চলে আসবো, হ্যাঁ, আমার কাপড়। আবার সকালবেলায় চলে আসবো। ভোরবেলা। সকালবেলা পান্তা ভাত খাবো, চলে আসবো। আন্ধার হয়ে গেল, আন্ধার হয়ে গেল। আর না, চাঁদ এই যে আমার মালা তো ছোট্ট হয়ে গেল। কি বলি? এ ছোড়া তুই কে রে? এই শালা, কুত্তি থেকে এসেছিস? এ কুত্তা কার মাল রে? এ কুত্তা কার রে? আমার পাশে বসেছিলি? ছোড়া আমার পাশে বসেছিলি? হ্যাঁ তো, আমার পাশে বসে আমাকে হুরাচ্ছিলিস? হ্যাঁ তো। আমাকে টিপি টিপি দেখছিলিস? এগুলো আমার বড় মালে ছোট্ট কি করে হয়ে গেল? আমি তার চিন্তা করছি, আমার বড় জিনিস। বারবার হাত দিচ্ছি মাথায়। হ্যাঁ? আমার ভাতারে মাথায় কত ঝাঁকুমাকু চুল। আমি যে আমার ভাতারে মাথায় চুলটা কোথায় গেল? আমার রুয়াই ফর্সা সাদা ভগভকে। আরে মাগি কুত্তা তুই কার রে? আমার পাশে বসেছিলি, আমাকে হুরাচ্ছিলিস? হ্যাঁ, আমাকে হুরাচ্ছিলিস, টিপে টিপে দেখছিলিস? হ্যাঁ। আমাগো বাড়ি কোথায় জানিস তো? ওটা ভাই তোর আমাগো বাড়ি মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ। কি গঞ্জ? জিয়াগঞ্জ। এ গঞ্জে কি করছিস? আমার পাশে বসে আমাকে হুরাচ্ছিলি, টিপি টিপি দেখছিলিস? হ্যাঁ। আমি ছেড়ে দেবো? কি করবি তো? আমাদের বাড়িতে বড় হেঁসো আছে, দিয়ে? আমাকে বারবার টিপি টিপি দেখছিলিস? হেঁসো নিয়ে এসে কি টিলবো? এই শালা মুর্শিদাবাদের মাল কুত্তা কার রে? এই, তা আমার পাশে তুই আলি কি করে? আমি তোর পাশে গেছিলাম, তুই তো আমার পাশে বসে আমাকে হুরাচ্ছিলিস। ছড়াকে এমন দেবো না, মুখ ভেঙে দেবো। এমন মারবো, পুকটি জাম করে দেবো জানিস? শালা কি ভাষা বল দেখিনি? বলছে এমন মারবো পুঁকটি জাম করে দেবো। আমিও ছেড়ে দেবো। কি করবি? আ- কি করবি? হ্যাঁ? তুই কি করবি? কি করবি? মাগে 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 লাগছে, মাগে মাগে মাগে। এই মাগির ভাষাটা কথা কিনি? তুই আমাকে মারছিস, মাগে মাগে মাগে। আমাকে গাল দিচ্ছিস। হ্যাঁ। আমাকে কেন গাল দিচ্ছিস? গান দেবে না? তোর মাহা দেখা, হ্যাঁ, হারাম জাতি। তোর মাহা দেখা, তোর বহিন
গুন্ডাগা আমাকে গাল কেন দিচ্ছিস? মাগে মাগে কি মার মারছে মাগে, লাগছে লাগছে। ছোট লোকের বাচ্চা কেন গাল দিচ্ছিস রে ছোড়া? গাল দেবে না? কেন গাল দিচ্ছিস? আমি রেগে গেলে কিন্তু কেটি লুবো, বলে দিচ্ছি কেটি লুবো একেবারে। দেখবি, আমি দেখবো না। আমার ভাত আর হারিয়ে গেছে। আমার ভালো বউ কুটাকে নিয়ে পালিয়ে গেল রে। আমার ভাত আর কুটি গেলি। চল। আমার ভাতারকে দেখেছো? ভাতার কি এখানে? ভাতার কি? আমার পা। এটা 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 বীরভূম, এখানে ভাতার মাথা চলবে না। তা আমার ভাতারকে ঢুরবো না? কেন বলবি তুই? এ চুপ কর। কোন দিকে চলে গেল আমার ভাতারটা? এ ভাতার বাবা! এসো, আজকে তোমাকে নিয়ে সারা রাত। আরে ও মাই গড, আপনি কে? মানে আপনাকে আমি চিনতে পারছি না, আপনি কে? আপনাকে তো আমিও চিনতে পারছি না, আপনি কে? সর্বনাশ হয়ে গেছে। আমি মানে আমার স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে এসেছিলাম, আমিও তো আমার হাজব্যান্ডকে নিয়ে সিনেমা দেখতে গেছিলাম। তার সে কথা হারিয়ে গেল। তাহলে আমার হাজব্যান্ডও তো হারিয়ে গেছে। কোনো চিন্তা নেই, আমার স্ত্রীকে আমি খুঁজে বের করবো, আপনার স্বামীকে আমি খুঁজে বের করে দেবো। বেশ, দেখুন কোথায় আছে তারা। এইখানে ভাতার ছোড়া হাঁপিয়ে গেলি। হাঁপাবো না, মাকে আমার চিৎকো ফেলে দিলি। আমার সাথে লাগবি? হ্যাঁ, কি লবো? তোর নেবো, ছেঁকে নেবো আমার। আর আমার বউ কি ছিড়বি? তুই কি ছিড়বি বল কানি? বকলে চুল ছেঁকে দেবো এখন। তোর বউ ছিড়ে লবো? আরে কোথায় গেছিলে? কি বাবা, তোমার কি অবস্থা? আরে রুয়াইব, আমার রুয়াইব। ওয়াইফ নয়, ওয়াইফ। হ্যাঁ ওই হইলো। তুমি এই অবস্থা কেন? কোথায় গেছিলে তুমি? তোমাকে কোথি গেছিলে? তোমাকে তোমাকে কত ঢুনছিলাম, কোথি গেছিলে? ডুনি ডুনি পার পেলাম না। যাইনি যাইনি। আমি তো ওই ভদ্রলোকের সঙ্গে গিয়েছিলাম। এই শালা ভদ্রলোক, শালা মাটিবাজ, শালা ছোট, শালা চরিত্র কেটে দেবো। শালা চরিত্র কেটে, শালা চরিত্র কেটে নেবো। কি চরিত্র? কেটে
লিবি আমার গো বাড়ি বড়ে ভালো চরিত্রহীন আমার তো হেসো আছে আমার স্বামীকে আরে একজন মহিলা হয়ে পুরুষের গায়ে হাত তুলে কি মেয়ে রে কেন বাবা? হাত দেবো না কেন হাত দেবো না মহিলা নয়, আমার ভাতারকে মারতে আমি চুপ করে যাই কেন হাত দেবো না কি বাবা এগুলো কি ভাষা? এ মহিলা নয় বিটি ছেলে আরে চুপ করো। শোনো, তুমি ওই মেয়েটার সাথে এ গেছিলে মেয়ে সাংঘাতিক মেয়ে ওই মেয়েটা হাত ধরাবে চলে গেছিল। এই মেয়েটার সাথে পালিয়ে এ গেছিলে মে- এ মেয়ে না এ কেরণ মালালো এ সাংঘাতিক মেয়ে কেরণ মালা আই চুপ করো। তুমি ওর সঙ্গে কোথায় গেছিলে? তোমাকে বললাম পপকর্ন কিনে চলে আসবে। সেই সিনেমা বন্ধ হয়ে গেছে হ্যাঁ আর আমি চলে গিয়ে আরম্ভ হয়ে গেছে হ্যাঁ। আমি আমদারে খুঁজে পাই না দিয়ে অন্য লোকের পর কাছে গিয়ে বসবে তুমি? ওর পাশে বসে ফেলেছি আর অসভ্য মহিলা নিজের স্বামী পরের স্বামী চিনতে পারেন না। আমার কাছে তুমি না ও অন্ধকার হয়ে গেছে আমার কাছে বসে আমাকে টিপি টিপি দেখছে আমাকে আমাকে আবার ঘুরাচ্ছে এই ওই মেয়েটা কি বলছে? কি বলছে অন্ধকারে তুমি ওকে টিপে টিপে দেখছিলে? অন্ধকারে তুমি ওকে টিপে টিপে দেখছিলে? আমার তো অত ছোট নয় আমি বুঝতে পারি তোমাকে নিয়ে পালিয়ে গেছিল তোমাকে নিয়ে পালিয়ে গেছিল হ্যাঁ ছড়ি আমার ভাত আর কেলি পালিয়ে গেছি আবার উল্টো পাল্টা ভাষায় কথা বলে। এই ভাতার ফাতার কি বলছো তুমি? ছি, 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 কি অসভ্য মেয়ে রে। ছিড়ি নেব এই ভাষা তোমার বাড়ি কোথায়? তোমার কি ভাষা? চট 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 তোরে ভাতা মাগি চট তোরে ভাতা মাগি চট 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 হচ্ছে কি এসব? চট কি ভাষা চট বলছো? চটটা তোরে ভাতা চটটা এই, এসব ভাষা বলতে হয় না। শোনো, তোমরা কেউ ঝগড়া করো না। কেন বলবো না হ্যাঁ? কেন বলবো না কি বলছি চট চট চটটা গেরি মাগির ভাতাটা আমার নিয়ে বলছিস আর তুই ডাকলো ওর ভাতার যে মাথায় চুল নাই পুরো ভাতাকে বিয়ে করে আরে আমার কথা শোনো, তুমি কথা শোনো। আমার সাথে মারামারি লেগেছে হাঁপাচ্ছে তুমি ওর সঙ্গে মারামারি করেছো? কেন বিয়ে একজন মহিলা হয়ে করেছিস পুরুষের সঙ্গে মারামারি করেছো? কেন বিয়ে করেছিস হাঁপাচ্ছে সারা রাতে উঠবে না সারা রাতে হাঁপিয়ে যাবে জল খাবে আর ঘুমিয়ে যাবে কেমন ভাতারকে বিয়ে করেছিস ছি, 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 তুমি হাঁপ তোমাকে রিকোয়েস্ট করে বলি তুমি চুপ করো। তোমার ভাষা শুনে আমি পাগল হয়ে যাব। আমার ভাত আর দেখ ও মেয়ে নয় ও কেরণ মালা ও সাংঘাতিক মেয়ে হ্যাঁ এ তো চুপই করে না। কি ভাষায় কথা বলছে বলো আবার তো? মেরেছি মান সম্মান সব মেরে চলে গেল। ফেলে দিয়েছি সব তোমার জন্য। আর ছোড়াটা পেদেই যাচ্ছে পুক পুক করে পেদেই যাচ্ছে আবার মনে হচ্ছে আমার কাপড় ছিঁড়ে দিতে পারাত পারাত করে পাচ্ছে ছি 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 পরে মেয়ে ছেলের মার পাশে বসে মেরেছি, তুমি চুপ করে পেটেই পাগল যাচ্ছে। করছিলে? এই আমাকে চিৎ করে ফেলে পেটে পা দিতে পেটে ফেলবো না তোমার পেটে পা তুলে দিয়েছে ও আর তুমি মেয়ে কিছু করতে পারো নয় না। কেরণ মালালো এই শোনো, তুমি পুরুষ না কাপুরুষ শুনে? এর জন্য দায়ী কে জানো? এ দায়ী আমরা কেউ নয়। তার জন্য যাই এই ডবল ইঞ্জিন চাল না না, না, এর জন্য দায়ী হচ্ছে তোমাদের দুজনের পেটে কালি নেই, তোমরা অশিক্ষিত, ও হচ্ছে অশিক্ষিত। এই জন্য তোমার আমাদের এই দুর্যোগ আজকে। অশিক্ষিত অশিক্ষিতা গাভেদ মেয়ে ছেলে তুই কতটা পড়েছিস তুই কতটা পড়েছিস তোমার ভাতা পড়তে জানে হ্যাঁ বাবাকে নিলে গাবাতে ধপা ধপ সে পড়া নয়, লেখাপড়া লেখাপড়া। ওই তো আমার আগে জানে হেই, আমার স্ত্রী জানে হ্যাঁ তোমার স্ত্রী জানে, সে যে শিক্ষিতা মহিলা। অনেক পড়া জানে বলি কেন ইংরেজিতে দুটো কথা বলে কেন আমার ভাতার অনেক আরে তোমার স্বামী জানে তো কি হয়েছে? তোমাকেও তো জানতে হবে। শোনো, হ্যাঁ ঠিক বলছো, এটাই এটা হচ্ছে আসল কথা। আমি শিক্ষিত হলে হবে না, আমার বউকে শিক্ষিত হতে হবে। আর তোমার বউ শিক্ষিত হলে হবে না, তোমাকে শিক্ষিত হতে হবে। চরম শিক্ষিত চুল হিন্দি কি সে আবার কি? চুলকে হিন্দিতে কি বলে তুমি জানো? চুলকে হিন্দিতে কি বলে? আমি জানি হিন্দিতে কি বলে আমি জানি বলে দাও, বলে দাও, বলবো কেন বলে দাও, বলে দাও। বলবো হ্যাঁ বলো। বলবো বলবো কিতনা বড়া বড়া বাল হ্যায় তাহলে কেমন শিক্ষিত বোঝ আমাদের তা বলে না কি বলে? আমাদের আমাদের বলে হিন্দিতে কালো হ্যায়
কালো হেয়ার। কালো সুতো হ্যাঁ ধ্যাৎ, ও ঠিকই বলেছে, ও সিনেমা দেখে এটা শিখেছে। শোনো আমি বলি অনেক কিছু জানি, পড়া না জানলে কি আছে? হ্যাঁ জানো অনেক কিছু, কিন্তু সবগুলো হচ্ছে ভুল। যেমন তুমি অনেক কিছু জানো, তোমার সবগুলোই ভুল। তাই ভুলটাকে সংশোধন করতে হলে তোমাদের শিক্ষা লাভ করতে হবে। সমাজের বুকে যার শিক্ষা নেই তার কোনো দাম নেই। তাই শিক্ষার আলো শুধু তোমাদের নয়, এই সমাজে অনেক মানুষ আছে যারা অশিক্ষিত অন্ধকারে পড়ে থাকে। তারা একবার বোঝে না যে শিক্ষা জগৎটাকে ছিনিয়ে দেয়, শিক্ষা মানুষকে জ্ঞানের আলো দেয়, শিক্ষা মানুষকে উন্নতির পথে এগিয়ে দেয়। এ কথা কেউ ভেবে দেখে না। তাই যারা অশিক্ষিত তাদের আমি বলবো, গো শিক্ষিত মানুষের দল, তোমরা আর ঘরের কোণে বসে থেকো না, সমাজটাকে জানতে শেখো, জগৎটাকে জানতে শেখো। আর এর জন্য তোমাদের শিক্ষা অর্জন করতে হবে। ভদ্রলোক ঠিকই বলেছে, আজ যদি তুমি শিক্ষিত হতে তাহলে পরের বউকে কিন্তু নিয়ে চলে আসতে না। ভুল হইতো না, চেয়ার ভুল হইতো। তাহলে আমাকে কে পড়াবে? আমি শোনো বলে দি, আমাকে কে পড়াবে? আমি স্কুল আমি টিচার, পড়াবো। আমি স্কুলে মাস্টারি করি। কিন্তু আমার বাবা তার বন্ধুর মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে, আমাকে করতে হয়েছে। আমার ওকে আমি গড়ে তুলবো, তো তোমাকে শিক্ষা দেবে, মানুষ হলো মানুষকে গড়ে তুলবো, এছাড়া বুঝলে? পড়িস রাতের বেলায় আমার ভাতারের কাছে। তুই মাগি পড়িস, পরের স্ত্রীকে কেউ ওইভাবে গাল দেয়? বলছি পড়িস। অশিক্ষিত তাই পরের স্ত্রীকে ওইভাবে কেউ গাল দেয়? তা তোমার বউ তো শিক্ষিতা মহিলা, সে আমার বউকে পড়াবে আর আমি তোমাকে পড়াবো। হ্যাঁ, আমি তোমার দায়িত্ব নিলাম, আমার বউ। আমি যদি তোমাকে বিয়ে করি, আমার বাবাকে কথা দিয়েছিলাম এই মূর্খ ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছ, একদিন না একদিন আমি আমার স্বামীকে মানুষের মতো মানুষ করে তুলবো। দুটো হাত আর দুটো পা হলেই মানুষ হয় না। হওয়ার জন্য কে দায়ী জানো? কে দায়ী? ও ভগবান, ভগবান, ভগবান রে। ভগবান, এ ভগবান নিরক্ষর করেছে ভগবান। ভগবান নিরক্ষর করেনি, তুমি নিজেই নিজেকে নিরক্ষর রেখেছো। আমি যদি মাস্টার হতাম, কি করে হবে? ওই মাগিকে শিখাইতাম। আমার এই ভাষা ভাষা বলতে হয় না। আমি যদি মাস্টার হতাম কত ছেলে পড়াইতাম। আমি যদি মাস্টার হতাম কত ছেলে পড়াইতাম। তোকে চাবুক মেরে শিখাইতাম, তোকে ছড়ি মেরে শিখাইতাম, আমার বেড়ে যেত মান রে। নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান, ভগবান, ভগবান রে। নিরক্ষর করেছে ভগবান। আমি যদি ডাক্তার হতাম, কি করছিস বল কেন? তোর পুঁতে ইঞ্জেকশন দিতাম। আমি যদি ডাক্তার হতাম কত রোগী সারাইতাম। যদি ডাক্তার হতাম, তোমাকে ঘুমে চাপ দিয়ে মেজে দিতাম। আমি যদি ডাক্তার হতাম কত রোগী সারাইতাম। আমার বেড়ে যেত মানে রে। নিরক্ষর করেছে ভগবান, 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 ভগবান রে। নিরক্ষর করেছে ভগবান। আমি শালা এমনি বোকা ভাত কে হে বলি দাগা। আমি শালা এমনি বোকা ভাত কে হে বলি দাগা। আমার বেড়ে যেত মানে রে। নিরক্ষর করেছে ভগবান, 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 ভগবান রে। নিরক্ষর করেছে ভগবান, 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 ভগবান। ভগবান, ভগবান, ভগবান রে। নিরক্ষর করেছে ভগবান। শোনো ভাই, ভাই, আমি যারা বলছি মন দিয়ে শোনো। হ্যাঁ, ভগবানের নামে দোষ চাবি দিয়ে ওই ঘরের কোণে বসে থাকলে হবে না। ভগবান তোমাদের মানুষ করে পাঠিয়েছে, তোমাদের কর্ম হবে তোমাদের ফল। তাহলে
আমি নিয়ে যাচ্ছি আমার স্ত্রীকে, হ্যাঁ তোমার বউকে নিয়ে তুমি আমার বাড়ি সন্ধ্যাবেলাতে এসো। আমরা যাচ্ছি। হ্যাঁ ছড়া পড়িস, তুই পড়িস রাতে বেলা পড়িস। তাহলে অশান্তির মাঝখান দিয়ে তোমাদের সাথে আমাদের বন্ধুত্ব হলো। আমি তোমাকে পড়াবো। ভাত আর কেলি কেন পালিয়ে গেছিলে? এভাবে বলতে হয় না, ভাত আর নয় বলো। তোমার ভাতারের থেকে আমার ভাতার দেখতে ভালো বললে পালিয়ে গেছিলে। এভাবে বলতে হয় না, দেখতে ভালো। ওটা তাহলে তোমার কে হয়? পালিয়ে গেছিলে তো। দাদা হয়, দাদা, আমি ওর দাদা। পালিয়ে যায়নি, তোমার হাজবেন্ড আমার দাদা হয়। দাদা হয়? হ্যাঁ, তোমার বহিন হয়? ওরা আমার বহিন হয়, বহিন না, ওর বোন। দেখ রে ছোড়া, তোর বোন আমার ভাতারে বহিন হয়। দেখ আমি তো তাই, আমি তোর বর হই না। কি উল্টোপাল্টা কথা বলো তুমি? হ্যাঁ, না না এখনো তোমাকে শেখাতে পারলাম না। ওই ওই ওর বর হয়। পরনারী মাতৃ সমতুল্য। হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি যাবি? যাবো। আমাদের বাড়ি যাবি? পাকান খাওয়াবো। পাক্কা নইলি এ মেয়েলাই কিরণ মালালা। শোনো, আমি তোমাকে একটা কথা বলি। হ্যাঁ ভদ্রলোক কি বলে গেল শুনেছো তো? আজ থেকে ওনার সঙ্গে আমাদের একটা সম্পর্ক হলো। উনি আমার দাদা, আমি ওনার বোন। তাই তোমাকে আর নিরক্ষর থাকলে চলবে না। না। শিক্ষার কোনো বয়স নেই, সব বয়সেই মানুষ শিক্ষা অর্জন করতে পারে। নাও, আনন্দ করো, ফুল সহ্য হয় না। আনন্দ। ভালোবাসি তোমায়, সে কি বলা যায়? কিছু কিছু কথা চোখে চোখে শুধু হয়। ভালোবাসি তোমায়, সে কি বলা যায়? কিছু কিছু কথা চোখে চোখে শুধু হয়। আলতো হাসি, আলতো ছোঁয়া, সব কথা তোমাকে বলে দেওয়া যায়। আলতো হাসি, আলতো ছোঁয়া, সব কথা তোমাকে বলে দেওয়া যায়। জীবনটা স্বপ্ন, শুধু স্বপ্ন, তোমাকে পেয়ে হলো সে তো ধন্য। জীবনটা স্বপ্ন, শুধু স্বপ্ন, তোমাকে পেয়ে হলো সে তো ধন্য। একটু একটু করে জনম ধরে, একটু একটু করে জনম ধরে জানাবো তোমায় মন, জানাতে যাতা। আলতো হাসি, আলতো ছোঁয়া, সব কথা তোমাকে বলে দিতে। কমাও। জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল গো, জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর ভালো লাগে না, এই সংসারে থাকতে ভালো লাগে না। ওই যে নামুনে উলায়তো মুখ পোড়া বাড়িতে থাকবে না। আজ ওরই একদিন কে আমার একদিন, আজ বাড়িতে ঢুকুক। ওই নামুনে হুদুর কুতুর বাচ্চাকে আজকে দুই হাতে করে দুই ঠ্যাঙে ধরবো আর পোল্ট্রি মুরগির মতন ভাগ করে ছিঁড়ে ফেলবো। আজ একবার আসুক বাড়ি, আর ঢুকে দেখবো। চালু শুরু আরম্ভ। বাড়ি ঢুকতে না ঢুকতে অশান্তি কো। এই বর্তমান সরকার কি মেয়ে ছেলেদেরকে মাথায় তুলে দিলে? আগো কি হলো? তোমার ওই শয়তান ছোঁড়াকে তো দেখছি না, তো বাড়ির ভেতরে কার সঙ্গে তো বকর 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 করছে। এই দেখো, মুখ সামলে কথা বলবে। হ্যাঁ। 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র ছেলে। আমার ছেলেকে শয়তান ছেলে বলবে না, বলে দিচ্ছি। ওই তোমার জন্যই ওই শয়তানটার মাথাটা খেয়েছো, তুমি খেয়েছো। আমি হ্যাঁ, বলে আমি কি করে মাথা খেলাম? কি করে খেলে না?
সব গ্রামের ছেলেরা সবাই কাজ করছে, ইনকাম করছে, আর ওই শয়তান তোমার ছেলে কোনো কাজ করে না, সারাদিন এ পাড়া সে পাড়া এ পাড়া সে পাড়া করে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ? আর টাইমে এসে গিলে নিচ্ছে। আমার ছেলে গিলছে, আর তুমি গিলছো না? হ্যাঁ। তুমি যে সকালবেলায় উঠে এক থালা গিলছো, হ্যাঁ। তারপর চুল্লু মদ খেয়ে ওই বাড়ির কান্থায় পড়ে থাকছো, তখন জয়? আমি সারাদিন রোজগার করি, তারপরে সন্ধ্যেবেলায় মদ খাই। আচ্ছা, তাই নাকি? সারাদিন রোজগার করো, তারপর সন্ধ্যেবেলাতে মদ খাও। হ্যাঁ। মদ তো খাও। আচ্ছা, নিয়ে তোমার সেই গুণধর গেইছে কোথায়? তা আমি কি করে জানবো? শোনো, আমি যেমন ছেলের মা, হ্যাঁ। তুমিও তো ছেলের বাবা, তাহলে তোমার এই গুণধর ছেলে কোথায় গেছে তুমি জানো না? আমি জানি তোমার দ্বারাই ওর ব্যবস্থা হবে না, আমাকেই ওর কোনো ব্যবস্থা করতে হবে, তাছাড়া হবে না। শোনো, কথায় কি বলে জানো? কি বলে? কথাই বলে যেমন বাঁশ তেমনি কঞ্চি। তো তুমি হচ্ছে বাঁশ আর তোমার ছেলে হচ্ছে কঞ্চি। হ্যাঁ। যেমন বাঁশের ঝাড় হবে, কঞ্চি তো সেরকমই হবে। ওই কঞ্চিটার আমি দেখো হুড়কো গে, বাস। কার মনে হয় কার পাচি টিঙ্কেছে, কি করছে দেখো। আচ্ছা, নু বাড়িতে নাই? নাই। লাগাও। কি লাগাবো? তুল কালাম। তুল কালাম মানে? আমাদের আনন্দ করো গো। না, মনে উলাই উঠো, এক পা শ্মশানের দিকে চলে গেছে আর বলছে এখন আনন্দ করো। শোনো, ছেলে দেখতে দেখতে বড় হয়ে গেছে, বাড়ি ফাঁকা, আর এরকম সুযোগ পাবে না। তুমি ঠিক বলেছো, গত বছর সবার সামনে খুব ঝগড়া করেছি। হ্যাঁ। দাঁত বার করে হাসবেন না, গত বছর খুব ঝগড়া করেছে আপনাদের সামনে, স্বামী স্ত্রী। এই বছর আর ঝগড়া করব না, এই বছর কি করব? প্রেম করব। ডবল ইঞ্জিন সরকার। ঠিক বলেছো। তোমার একটা ইঞ্জিন, আমার একটা ইঞ্জিন। বাহ 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 বাহ। লাগাও। বলি কে হে তুমি রসিক না গো, আমার ফুলের বাগানে ঢুকেছো। বলি কে হে তুমি রসিক না গো, আমার ফুলের বাগানে ঢুকেছো। কে হে তুমি রসিক না গো। আমার পাকা পিয়ারা দেখে কেন কাটাতে হাত দিয়েছো। আমার পাকা পিয়ারা দেখে কেন কাটাতে হাত দিয়েছো। কে হে রসিক না গো, আমার পিয়ারার বাগানে ঢুকেছো। কে হে রসিক না গো। এ আধার ঘরে বাবা মা এখন মনে পিয়ারা বাদুরে বাদুর ধরেছে। রসিক না গো, আমার লিচুর বাগানে ঢুকেছো। এই, আমি বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভেতরে পিয়ারা পাইছে নাকি? ও মা, মারে বুঝতে পারলে? কি হলো? সেই গুণধর কুলাঙ্গার বা, আমি লেলা লেলা। পেটে টান পড়েছে, হ্যাঁ, আর গুঞ্জের গুনায় হাজির। ঠিক বলেছো। টাকা। বেশ ভালোই লাগছিল গো, ছেলেটা চলে এসে
সব শেষ করে দিলে আবার কি হবে? ওর ব্যবস্থা যে আমি করব, ঘরে তবে ছাড়বো। কি বলেছো? আমি দাঁড়িয়ে থাকি আর তোমরা লাগিয়ে যাও, লাগাও, লাগাও। আমার পাকালে তুই রেখে কেন